যারা রিয়েল ফ্যান হয় না, যারা সাচ্চা ফ্যান হয় না, তাদের কাজকর্ম, তাদের ডেডিকেশন দেখে সত্যি সুপারস্টার মেগাস্টাররাও ভাবে যে আমার এরকম ফ্যান রয়েছে। সুপারস্টার মেগাস্টার তাদের প্রতি একটা গর্ববোধ করে মনে মনে। হয়তো সবসময় প্রকাশ তারা করে না, কিন্তু হ্যাঁ, এটা মনে মনে তারাও গর্ববোধ করে। নমস্কার বন্ধু, আমি রূপম, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালেই একটা পোস্ট আমার সামনে আসে, আমি ভাবলাম যে একটু ধৈর্য নিয়েই ভিডিওটা করব। এবং আমি পোস্টটা দেখে না, সেই আমার প্রিয়তমার কথা মনে পড়ে গেল। প্রিয়তমার সময়ও কিন্তু এই জিনিসটা হয়েছিল। একজন প্রতিবন্ধী, একদম বাচ্চা ছেলে, সে খুব বড়ও নয়, সে হাঁটতে পারে না, একজন তাকে কোলে করে নিয়ে এসেছিল মধুমিতা সিনেমা হলে, আমার মনে আছে। এবং সে প্রিয়তমা দেখেছিল। ভাবো, একজন সুপারস্টার মেগাস্টারের যখন ফ্যানরা হ্যান্ডিক্যাপ্ট, তারা কিন্তু দেখতে আসছে। ঠিক সেম টু সেম রাজকুমারের ক্ষেত্রেও সেই জিনিসটাই হলো। হয়তো প্রথম দিনে নয়, দ্বিতীয় দিনে একজন ছেলে, সে হাঁটতে পারে না, তার কিছু সমস্যা রয়েছে, সে হুইল চেয়ারে করে এসছে রাজকুমার দেখতে সিনেমা হলে। হ্যাটস অফ টু দ্য সাকিবিয়ান, হ্যাটস অফ। এটা তোমরা বলেই সম্ভব। তোমরা সত্যি এতটাই ডেডিকেটেড ফ্যান, এতটাই লয়াল, যে সবাই যখন তোমাদেরকে নিয়ে কথা বলে না, সেগুলো ভালো লাগে। আমি যখন পোস্টটা পড়ি, আমি সত্যি ইমোশনাল হয়ে গেছিলাম যে তারা কতটা ভালোবাসে তাদের মেগাস্টারকে। একটা গ্রুপেই পোস্টটা দেখলাম, এসকে ফিল্মস অফিসিয়াল গ্রুপ, সেখানে একজন লিখেছে শাকিব খানের মুভি রাজকুমার দেখতে 40 কিলোমিটার হুইল চেয়ার চালিয়ে একজন ফ্যান রাজকুমার দেখতে এসছে। 40 কিলোমিটার ভাই, নটা জোক। এই যে ছেলেটার ছবিও আছে, মানে যে আর কি সিনেমা হলে এসছে, তার ছবি নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে নিয়েছো, আমার সামনেই খোলা রয়েছে। কষ্ট হয় মাঝে মাঝে, জানো তো, এই সমস্ত জিনিসগুলো দেখলে, যে তারা আজকে চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু এটাই অনেক। তারা যে সিনেমাটা দেখতে এসছে এতটা কষ্ট করে, এটাই অনেক। মানে আমি তো অন্তত মনে করি যে সাকিব ভাই অনেকটাই প্রাউড ফিল করে তাদের ফ্যানদের জন্য। আজকে এই যে 2 যুগ রাজত্ব, সত্যি আজকে তাদের ফ্যান, মানে তার ফ্যান না থাকলে এই জিনিসটা হতো না। এবং এই পরিমাণের ভালোবাসা, এই পরিমাণের ভালোবাসা, মন থেকে তো একটা ভালোবাসা থাকে। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই আছে একটু সমালোচনা করে অন্যদেরকে নিয়ে, অন্য সুপারস্টারদের সহ্য করতে পারে না, কিন্তু 90% সাকিবিয়ানরা সত্যি খুব লয়াল। তারা যেখানেই যেই মুহূর্তেই থাকুক না কেন, সেটা করে দেখায়। তারা এতটা ভালোবাসে। অনেকেই কালকে দেখছিলাম রাজকুমার নিয়ে ভালো মন্দ অনেকেই অনেক রকম রিভিউ দিচ্ছে, আবার অনেকের খারাপও লাগছে, সেটাও তারা বলছে, কিন্তু তার সঙ্গে এই কথাটাও তারা অ্যাড করছে যে আমরা তো সাকিবিয়ান, আমরা তো সাকিব ভাইয়ের ফ্যান, তাই মানে বাজেটা না বলতে পারি না, আমরা বাজেটাকেও ভালো বলি। কারণ কেউ তাকে নিয়ে কথা বললে, সমালোচনা করলে, উল্টোপাল্টা কথা বললে আমরা সহ্য করতে পারি না। যারা সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করে তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো, কিন্তু যে মানে কেউ যদি অপমান করে, তাহলে কিন্তু সেটা আমরা সহ্য করতে পারি না। এটা আমাদের মানে মানবিকতা। আমি দেখছিলাম অনেকেই, মানে এই জিনিসগুলো আমি প্রিয়তমা থেকেও দেখে আসছি, কিন্তু সত্যি যে পোস্টটা না খুব ইমোশনাল একটা পোস্ট। যারা এই স্ট্রাগেলগুলো মানে গুলো করে এরকমভাবে, তোমরা ভাবো 40 কিলোমিটার রাস্তা হুইল চেয়ারে, এটা মুখের কথা? আমরা সাধারণ বাসে যাই, ট্রামে যাই, ট্রেনে যাই, যাই হোক না কেন, এই কড়া গরমের মধ্যে মানে শরীর না, কি বলবো, অসুস্থ বোধ করে। যখন একটু রাস্তায় বেরোবে, এই মুহূর্তেই বেরোও না, এখন ঘড়ির কাঁটায় বাজে আমাদের এইখানে 11টা 57, 12টায়, তোমাদের ওইখানে 12:30 বা 1টা বাজে, এই মুহূর্তে বেরো বাড়ি থেকে, গরমে টিকতে পারবে না কেউ। সেই মুহূর্তে দাঁড়িয়েও কঠিন পরিস্থিতির সঙ্গে সঙ্গে লড়াই করে এই মানুষটা কিন্তু গেছে সিনেমা হলে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই ভিডিওটা শেয়ার করা হোক, আমি অন্তত চাই, বা এই পোস্টটাকে শেয়ার করা হোক। খুব ভালো লাগলো। মানে বাদবাকি সুপারস্টারদের ফ্যানদেরও, মানে ফ্যানরাও রয়েছে, তাদেরও শেখা উচিত কিছু। যারা অনেকে বলে যে হিট করিয়ে দেবো, ওই করিয়ে দেবো, কিন্তু আলটিমেট কিছু হয় না, তাদেরও শেখা উচিত। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করতে চাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।